জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় নোমান ভাইয়ের জানাজার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছেন। দাঁড়িয়ে আছেন ছাত্র নেতা সালাউদ্দিন টুকু। তিনি ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সাথে সাক্ষাৎ করার জন্য এগিয়ে যাচ্ছেন। কর্মরোধন করলেন। এখানে শহীদুল চৌধুরী এডি আছেন, মেজর আব্দুল মান্নানও আছেন, অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছেন, রাজনৈতিক সহযোগিতা, আজকে তার প্রয়াণে কি বলবেন? আসলে নোমান ভাইয়ের এই চলে যাওয়াটা আমাদের দেশের জন্য একটা বড় ক্ষতি হলো। একটা শূন্যতার সৃষ্টি হলো। নোমান ভাই শুধু রাজনীতিবিদ না, 69-এর আন্দোলন, মুক্তিযুদ্ধ, তারপরে আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে হাত ধরে এই বিএনপির প্রতিষ্ঠান লগ্নতে ছিল এবং বাংলাদেশের রাজনীতিতে নোমান ভাইয়ের একটা যে অবস্থান, নক্ষত্র ছিল একজন। তিনি চলে গেছেন। এখন পৃথিবীর এই নিয়মের সবাইকে যেতে হবে, আমাদেরও যেতে হবে, কিন্তু এই শূন্যতা পূরণ করার মতো নেতৃত্ব পাওয়া অনেক কঠিন। ওনার যে রাজনীতি আজকে আপনাদের সমাবেশ ছিল, স্থগিত ছিল, বেশি দীর্ঘদিন ধরে তো অসুস্থ ছিল, কিন্তু তারপরও সভা সমাবেশ ওনারও তো আজকে যাওয়ার কথা ছিল। আজকে উনি তো প্রধান বক্তা ছিলেন। সে সময় ওনার যে উদ্যমটা আপনাদের কোন অনুপ্রেরণা দেবে? অবশ্যই দেবে। নোমান ভাই কখনোই যে শরীর তো খারাপ অনেক দিন হলো, কিন্তু উনি মাঠ ছাড়েন নাই। এই যে শেখ হাসিনা অত্যাচারের পরে উনি তো মাঠ ছাড়েন নাই। যে যেখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে নোমান ভাই খুব সুচারুভাবে পালন করেছে। সেদিক দিয়ে নোমান ভাই আমাদের একটা অনুপ্রেরণা ছিল। তো তাকে হারালাম আজকে, একটা অনুপ্রেরণার জায়গা নষ্ট হয়ে গেল। থ্যাংক ইউ। নোমান ভাইয়ের লাশ নিয়ে আসা হয়েছে সংসদে। সবাই জানাজার জন্য অপেক্ষা করতেছেন। নিয়ে যাওয়া হচ্ছে মঞ্চের দিকে। অনেক মানুষের সমাগম আজকের এই জানাজায়। আনুষ্ঠানিকতার খাতিরে আমি এখানে সংসদকে প্রতিনিধিত্ব করছি। আপনাদের একটি প্রতিষ্ঠান অনেকেই বলিষ্ঠ ওনার ছেলে এখানে উপস্থিত আছেন। উনিও 2-4টি কথা বলবেন। সেখানে আমরা লক্ষ্য করছি মেজর অফিসার আব্দুল মান্নান, সাবেক মন্ত্রী, উনি উপস্থিত রয়েছেন। আমরা তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন উপস্থিত আসসালামু আলাইকুম। হায়াত বহুত আল্লাহর হাতে। আজকে সকালে নোমান ভাই উঠেছিল মিটিং এ যোগ দিতে, আমি উঠেছিলাম মিটিং এ যোগ দেওয়ার জন্য। নোমান ভাই প্রধান বক্তা ছিলেন। আমি নাস্তার টেবিলে খবর পেলাম নোমান ভাই আর নাই। নোমান ভাই একটি ইতিহাস। আর আমার সৌভাগ্য যে আমি স্কুল জীবন থেকে নোমান ভাইয়ের বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে পেরেছি। আমাদের রহমান শিক্ষা কমিশনের রিপোর্ট নিয়ে যে আন্দোলন হয়েছিল, তখন আমি স্কুলের ছাত্র ছিলাম, ক্লাস 8-এ বা 9-এ পড়তাম আমি।
মোহন ভাই নেতৃত্বে চট্টগ্রামে অনেক বড় মিছিল বেরিয়েছিল এবং পরে এই রিপোর্ট বাতিল করতে বাধ্য হয়েছিল। মোহন ভাই যে দল করতো আমি সেই দল করতাম, ছাত্রীজন করতাম। সেই সুবাদে মোহন ভাইয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিন একসাথে চলা, মৌলানা ভাসানীর অনুসারী হিসাবে একসাথে চলা। আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল হয়, সেই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে নোমান ভাই চট্টগ্রামে এই দলের নেতৃত্ব দিয়েছে এবং ঢাকায় নেতৃত্ব দিয়েছে। আজকে সকালে অসুস্থ ছিল অনেকদিন যাবৎ, কিন্তু কোনোদিনও দল থেকে কোনো দায়িত্ব দিলে উনি পিছপা হতেন না, সেই কাজটা সচরিতভাবে করার চেষ্টা করতেন। আজকেও উনি প্রধান বক্তা হিসাবে চিটাগাঙে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলায় তার সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যায়। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমানের একমাত্র সন্তান সাইদ আল নোমান সূর্যকে। আর ইতিমধ্যে আমি লক্ষ্য করছি আমাদের মধ্যে শাইখ সিরাজ সাহেব চ্যানেলাই উনি উপস্থিত হয়েছেন, আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম উপস্থিত রয়েছেন, আরো বিশিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। জানা যায় সবার নাম আসলে সিনিয়র কয়েকজনের নাম বলেছি, আমাদের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ, পার্লামেন্টের কর্মকর্তা কর্মচারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন, সাংবাদিক ভাইয়েরা উপস্থিত রয়েছেন। সবাইকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বক্তব্য রাখবেন সাইদ আল নোমান সূর্যকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাবার জানাজায় বক্তব্য দেবার এই অভিজ্ঞতা খুব অপ্রয়োজনীয় এবং খুব অসহনীয়। তারপরও আমাকে দুটো বিষয় বলতেই হবে। একটি হলো, যদি কোনো লেনদেন থেকে থাকে, পাওনা থেকে থাকে আমার বাবার কাছ থেকে, আমি আছি, সে বিষয়ে আমি দেখব, আপনারা জানবেন। আর তাকে মাফ করে দেবার জন্য অনুরোধ করব, যদি কখনো কোনো জ্ঞাতসারে অথবা তাই তিনি তার অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাকে মাফ করে দেবেন। আপনারা মাফ করেছেন আলহামদুলিল্লাহ। আমি এবং একটু অ্যাডিশন, একটু একটা যোগ করে দিতে চাই। অনেক কিছু বলেছেন। আবারও আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার বাবার কোথাও যদি কোনো কষ্ট, কোথাও কোনো লেনদেন, আমার কাছে আসবেন আর তাকে ক্ষমা করবেন। আমি তার হয়ে মাফ চাই। আসসালামু আলাইকুম। না হয় না। এটা খুবই মানে আমাদের জন্য খুবই কষ্টের ব্যাপার আর কি, যে যখন আন্দোলন হয়েছে আমরা হাসিনাকে বিতাড়িত করতে পেরেছি, এবং নোমান ভাই অসুস্থতা নিয়েও এই যে আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন করেছি, কোনোদিনও পিছপা হননি, প্রতিটা মিটিংয়ে নোমান ভাই থেকেছেন। এখন সেই নোমান ভাই আর নাই, চলে গেছে। তার শূন্যস্থান পূরণ করাও খুব আমাদের একটা অনুপ্রেরণার জায়গা নষ্ট হয়ে গেল আর কি। এটাই, এর চেয়ে বড় কিছু বলার ভাষাও নেই আজকে আমার কাছে। সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আল নোমানের জানাজা অনুষ্ঠিত হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর নিয়ে যাওয়া হবে পল্টনে পার্টি অফিসের সামনে। তারপর শুক্রবার চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে, সেখানে বাদ জুমা 2টা জানাজা
অনুষ্ঠিত হবে। আব্দুল আল নোমান ছিলেন একজন গণমানুষের নেতা। তিনি 3বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন চট্টগ্রাম 9 আসন থেকে। এই বীর মুক্তিযোদ্ধা 1981 সালে বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার সময় যে কজন প্রতিষ্ঠাতা ছিলেন তাদের ভিতরে উনি একজন। সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানের কথায় এবং আমন্ত্রণে উনি বিএনপিতে যোগ দিয়েছেন। আরেকটি বিষয় হলো যে খালেদা জিয়ার মন্ত্রিসভা গঠনের সময় উনি মৎস্য মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় দায়িত্বে ছিলেন। সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের সাথে গতকাল রাত্রে কথা হয়েছিল, চিটাং সমাবেশে উনি যাবেন। আজকে সকালে প্রধান অতিথি হিসাবে সেখানে যোগদান করার কথা ছিল। সব মিলিয়ে জাতি একজন ত্যাগী রাজনীতিবিদকে হারালেন, যা পূরণ হবার মতো নয়। এই ছিল জাতীয় সংসদ থেকে এস এম সরকার, NSTV, ঢাকা।